যদি আপনার কাছে মাত্র $100 থাকে, সেটাতে আপনি চাইলে শুরু করতে পারেন বাইনারি ট্রেডিং। অনলি 22 দিনের জন্য $1100 কম্পাউন্ডিং। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি মাত্র $100 দিয়ে $1000 কম্পাউন্ডিং, শুধুমাত্র 22 দিনের জন্য। ভাই দেখেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যেভাবে বুঝাবো, যদি আপনি নতুন হয়ে থাকেন এবং আপনার কাছে যদি $100 থাকে, চাইলে আপনি বাইনারি ট্রেডিং শুরু করতে পারেন। যদি আপনার কাছে জ্ঞান থাকে বা আপনার কাছে নলেজ থাকে, ঠিক আছে? উইদাউট নলেজ ছাড়া এখানে কাজ হবে না। তো যাই হোক, আমরা এখানে শুরু করতে যাচ্ছি মাত্র $100 দিয়ে। ঠিক আছে, $100 দিয়ে আমরা এখানে দেখাইতেছে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে $100 এবং আমাদের ক্যাপিটাল হবে $1110। অর্থাৎ আমি এখান থেকে $100 মাইনাস করে $1000 করছি। যদি $100 দিয়ে আমরা প্রফিট করতে পারি ডেইলি, তাহলে আপনারা চার্ট অনুযায়ী দেখেন আমাদের প্রতিদিন প্রফিট থাকবে অনলি $12 এবং এই প্রফিটটাকে আমাদের আসল ব্যালেন্সের সাথে যোগ হবে এবং মাস শেষে এটা আমাদের হিসাব হবে অনলি $1110। এখান থেকে $100 মাইনাস হলে আমাদের হয় $1000 অনলি 22 দিন। আমি এখান থেকে 22 দিনের হিসাব করছি। আমি কিন্তু এখানে 30 দিনের হিসাব করে নাই, কারণ আমি একটা জিনিস চিন্তা করছি, ভাই মাসে আমাদের হচ্ছে কি সপ্তাহে 2 দিন রিয়েল মার্কেট অফ থাকে। সো আমরা 2 দিন অফ করে দিব, তাহলে 4 সপ্তাহে আমাদের 8 দিন, এখান থেকে মাইনাস টোটাল হচ্ছে আমাদের 22 দিন এবং 22 দিন আমাদের প্রফিট হবে বা ক্যাপিটাল হবে এখান থেকে দেখেন $1000, শুধুমাত্র $100 দিয়ে শুরু করে। ঠিক আছে, সো আমরা চলে আসলাম সরাসরি আমাদের লাইভ ব্যালেন্সে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের প্রফিট হচ্ছে $41.90, যা বাংলাটাকে কনভার্ট করলে আপনারা হিসাব করে নিতে পারেন। সো আজকের আমাদের ব্যালেন্স অনুযায়ী, অর্থাৎ আমাদের শিট অনুযায়ী, আমাদের আজকের প্রফিট টার্গেট হিট হয়ে গেছে এবং এটা কিন্তু ওভার ট্রেডিং হয়ে গেছে। আর ওভার ট্রেডিং কিন্তু অনেকটা মারাত্মক বা এখান থেকে কিন্তু সমস্যা হতে পারে। যদি আপনি নতুন হয়ে থাকেন, ওভার ট্রেডিং করবেন না। আর হ্যাঁ, আমি আপনাদেরকে বলতেছি কিভাবে করবেন এবং কোন কোন সময় ট্রেড করবেন, তাহলে আমাদের প্রফিটের রেজাল্টটা ভালো আসবে। আপনি সেই সময়গুলোতে ট্রেড করতে পারেন। ভাই ডান দিকের দরকার নাই, আমি এটাকে হাইড করে দিই। ঠিক আছে, সো আজকে আমি এখান থেকে দেখেন যে মোটামুটি $42 আমি প্রফিট করে ফেলছি এবং আমাদের ব্যালেন্স হচ্ছে কি $132। আই থিঙ্ক আমি এখান থেকে ডিপোজিট করছিলাম এখানে $90 মতো। আমাদের অ্যাকচুয়ালি সব মিলে প্রফিট, তো আমি এখানে ধরছি $100, $100। ঠিক আছে, $100টাকে আমরা ক্যাপিটাল গ্রো করব 22, অর্থাৎ 22 দিনের জন্য। এটাকে আমরা যতদূর নিয়ে যেতে পারি, তবে আমাদের টার্গেট থাকবে $1000। ঠিক আছে, সো এটা কিভাবে করব আমরা? সো আমরা এর জন্য সরাসরি চলে আসি আমাদের যে শীটটা আছে, ক্যালকুলেটর শীট, এই শীটে চলে আসি। আমি আপনাদেরকে প্রায় সবকিছু বুঝাই দিতেছি। যারা এই শীটটা পারেন না বা এই মানি ম্যানেজমেন্ট শীটটা আপনারা তৈরি করতে পারেন না, তাদেরকে আমি খুব সহজে বলে দিচ্ছি। আপনার গুগলে আসবেন এবং আসে সার্চ করবেন ডেইলি কম্পাউন্ডিং বা ডেইলি প্রফিট ক্যালকুলেটর লিখে সার্চ দিলে এই সাইটটা কিন্তু আমরা পেয়ে যাব বা আপনারাও পেয়ে যেতে পারেন। ঠিক আছে, এখানে দেখেন সব কারেন্সি আছে, এখানে ডলার আইকন আছে, এখান থেকে আপনারা ইউরো আছে, সবকিছু আছে। ঠিক আছে, সো এখানে দেখেন আপনারা এর আগে ভিডিওতে আমি বলে দিয়েছিলাম, তারপরে এই ভিডিওতে আমি বলে দিচ্ছি আপনারা কিভাবে এটা সেট করবেন। ঠিক আছে, সো এটা আপনারা চাইলে সেভ করেও নিতে পারেন। আপনারা নিচে দেখেন এই যে এখান থেকে CSV লেখা আছে, বা এখান থেকে প্রিন্টও করে নিতে পারেন। এই যে দেখেন এখানে সরাসরি আপনার প্রিন্ট করে নিতে পারবেন। ঠিক আছে, তো চলে আসলাম সরাসরি আমাদের যে ক্যালকুলেটরের শীট, প্রথমে চলে আসলাম। আসার পর দেখেন এখানে আমি 100 অলরেডি লিখে রাখছি। আপনারা চাইলে এখান থেকে যে যত ডলার দিয়ে শুরু করতে চান সেটা দিতে পারেন। এখানে ডেইলি ক্যালকুলেটর আছে, এখানে ফরেক্স কম্পাউন্ডিং আছে, ঠিক আছে, স্যাম্পল ইন্টারেস্ট আছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কম্পাউন্ড ইন্টারেস্ট। আমরা ডেইলি কম্পাউন্ডিং যেহেতু করব, আমাদের ডেইলি টার্গেট থাকবে, এই জন্য আমরা ডেইলি হিসাবটা এখানে করছি বা হিসাব করছি। ঠিক আছে, এখানে দেখেন আমি 100 দিয়েছি এবং ইন্টারেস্টের জায়গায় আমি দিয়েছি 12। ঠিক আছে, এবং আমাদের এটা যেটা আছে সেটাই থাক। আমরা যেহেতু ডেইলি হিসাব নেব, অর্থাৎ উইকলি না, মান্থলিও না, ইয়ারলি না, আমরা ডেইলি হিসাব নেব। প্রতিদিন হিসাবটা প্রতিদিন চাই, এর জন্য আমরা ডেইলিটাই সিলেক্ট করে রাখছি, বা এখানে অলরেডি সিলেক্ট করা থাকতে পারে। আপনার যদি না থাকে, আপনার চাইলে এখান থেকে এটা সিলেক্ট করে নিতে পারেন। তো এরপর আসেন, এখানে দেখেন যে ডেস লেখা আছে, অর্থাৎ দিন। ঠিক আছে, সো আমরা কয় দিনের জন্য এইটা সেট করতে যাচ্ছি। তো আমরা যেহেতু 22 দিন করব, এক মাস না, কারণ আমাদের মাসের ভিতরে 8 দিন মাইনাস করা হয়েছে, শনিবার এবং রবিবার। যে 2 দিন রিয়েল মার্কেট অফ থাকে, সেই 2 দিন আমরা এখান থেকে মাইনাস করে দিয়েছি এবং মাইনাস করে 30 দিনের থেকে আমাদের হয় 22 দিন। আমি 22 দিন এখানে এভারেজ সেট করে ফেলছি। ঠিক আছে, তো এরপরে আপনাকে যেটা করতে হবে, এখানে কোনো কিছুতে হাত দিবেন না। ঠিক আছে, আর আপনি আরেকটা জিনিস, আপনি যদি ফুল বছরের শীট নিতে চান, এখান থেকে ইয়ারলি দিলে শুধু একদিনের দেখাবে, অর্থাৎ একটাই দেখাবে। আপনি যদি এরকম শীট নিতে চান, তাহলে আপনাকে এখানে দিতে হবে 365 দিন, তাহলে আপনি ফুল এক বছরের শীট পেয়ে যাবেন। আপনি যদি এখানে মান্থলি নিতে চান, তাহলে
এখান থেকে 1 মাসের হিসাবটা পাবেন না, শুধুমাত্র একদিনে পাবেন। আমি স্যাম্পল আপনাদেরকে দেখাই দিতেছি। এখান থেকে দেখেন, যেহেতু $100 দিছে, আমি শুরু করেন, মনে করেন যে আমি এখান থেকে 1 মাসের নেব, ঠিক আছে। 1 মান্থ দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে ক্যালকুলেট যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। তো এখানে দেখেন ক্যালকুলেট অপশন দেওয়ার পর এখান থেকে আমাদের টোটাল 1 মাসের হিসাবটা চলে আসে। আজকে 10 তারিখ, সরি আজকে 9 তারিখ, 10 তারিখ থেকে শুরু হয়েছে 9 তারিখ পর্যন্ত। সো আমি এখান থেকে এই হিসাবটা করব না, কারণ এই হিসাবের মধ্যে সবকিছুই আছে, শুক্রবার, শনিবার, রবিবার সবকিছু আছে। তো আমরা এখান থেকে 22 দিনের হিসাব করব, 22 দিন আমাদের ক্যাপিটাল কত আসতেছে, ঠিক আছে। সো আমি এখান থেকে 22 দিলাম, দেওয়ার পর এখান থেকে একটা মাইনাস করে দিলাম। আপনি চাইলে এখান থেকে ইয়ারলিও নিতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। এবার দেখেন এটা যেটা আছে সেটা থাক, সমস্যা নেই। ডে অফ উইক আপনার সমস্যা নেই, যেটা সেট করা আছে এটা তার কোনো কিছু হাত দিতে হবে না। আপনি শুধু এখান থেকে ক্যাপিটাল সেট করবেন, ইন্টারেস্ট এবং ডে। এবার এটা দেখেন যে ডেইলি এখানে দেখতে পাচ্ছেন রিটার্ন বা রেভিনিউ, যেটা আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝাই দিতেছি। আপনি এটা দিয়েই থাকবে, সমস্যা নেই, আপনি এটাই দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে ক্যালকুলেট যে অপশনটা আছে এটাতে প্রেস করার সাথে সাথে দেখবেন এক লোডিং হওয়ার পর আপনাদেরকে সে কিন্তু দিয়ে দেবে পজিশন ফর 22 ডেজ। এখান থেকে দেখেন সবকিছু দেওয়া আছে। এখান থেকে ইনভেস্টমেন্ট ভ্যালু, টোটাল ডেজ হচ্ছে 22 এবং এটা হচ্ছে কি আপনাদের বিজনেস ডে, এবং ডেইলি ইন্টারেস্ট হচ্ছে 12% এন্ড ডেট হচ্ছে অক্টোবর 31, 2025, ঠিক আছে। তো এরপর চলে আসেন এখান থেকে নিচে আসার পর দেখেন আজকে আমাদের 10 তারিখ থেকে হিসাব হচ্ছে। আজকে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে কি অনলি $12। সো সেই জায়গায় আমাদের প্রফিট টার্গেট কত হয়েছে, মোটামুটি আমাদের 4 দিনের প্রফিট হিট হয়ে গেছে, আমাদের অলমোস্ট 30 কি 40 এর কাছে অ্যারাউন্ড চলে গেছে। সো যদি আমি মোটামুটি 2 দিন ট্রেড নাও করি, তারপর আমাদের ঠিক মতোই আমাদের শীট অনুযায়ী চলবে, ঠিক আছে। তবে আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এটা বলতেছি। সো শনিবার এবং রবিবার ট্রেড করবেন না যারা নতুন আছেন, কারণ শনিবার এবং রবিবার যে রিয়েল মার্কেট অফ থাকার কারণে লসের পরিমাণটা বেশি হয়। ইভেন আমি নিজেও লস করছি, বাস খাইছি, আমি জানি, এই জন্য আমি আপনাদেরকে বললাম, ঠিক আছে। সো এটা চলে আসুন, আমাদের হয়তো এটা বুঝতে পারছেন আপনারা। এখান থেকে দেখেন আপনি যে ব্যালেন্সটা সেট করবেন, ঠিক আছে। আজকে হচ্ছে $112, এটার উপরে ইনভেস্ট হবে, অর্থাৎ এটার জন্য আপনাকে এখান থেকে ইন্টারেস্ট দিচ্ছে 10%, 12% করে। এটার উপরে ভিত্তি করে আপনাকে নেক্সট দিন, অর্থাৎ প্রথম দিন, দ্বিতীয় দিন, এরকম ভাবে 10% করে আপনাদের ক্যাপিটালের, মূল ক্যাপিটালের করতে হবে, গ্রো করতে হবে। তাহলে মাস শেষে এটা আপনি করতে পারবেন, ঠিক আছে। এই যে এটা যদি আপনি সবকিছু করতে পারেন। তো চলে আসুন আমাদের সরাসরি লাইভ অ্যাকাউন্টে। লাইভ অ্যাকাউন্টে দেখেন মোটামুটি $42 মতো আমাদের প্রফিট আছে। তো আমি সরাসরি আপনাদেরকে বুঝাই দিতেছি, বা এটা কাটে দেই। তো লাইভে কিছু ট্রেড নেওয়ার ট্রাই করি, ঠিক আছে। সো এখান থেকে দেখেন এখানে কিন্তু একটা কি হয়েছে, প্যাটার্ন করছে, বা এখান থেকে একটা ট্রেড নেওয়ার একটা মূল স্ট্র্যাটেজি, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা ট্রেড আপনাদেরকে দেখাই দিই। অলরেডি আমাদের অনেক প্রফিট হয়ে গেছে, আই থিঙ্ক এটা আমাদের ওভার ট্রেড হয়ে যাবে। তারপরও দেখি আমি আপনাদেরকে 1-2টা ট্রেড নিয়ে দেখাই দিই। যেহেতু আজকে ট্রেড করছি, কারণ এখন বাজে রাত 11টার কাছাকাছি। আমি যেহেতু রাতে ট্রেড করি না, এই জন্য আমি আপনাদেরকে ভালো মতো বুঝাই দিতে পারতেছি না। তারপর আপনারা দেখেন, আই থিঙ্ক বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমাদের প্রফিট আজকে হওয়ার কথা $112, সেই জায়গায় আমাদের $131 প্রফিট হয়েছে, ঠিক আছে। কারণ আমাদের অলরেডি 2 দিনে প্রফিট হিট। সো আমরা বেশি ট্রেড করবো না, ওভার ট্রেড করলে আমাদের ব্যালেন্স জিরো হয়ে যায়, এবং জিরো হবে এটাই স্বাভাবিক। কারণ ওভার ট্রেড করলে দেখবেন যে আপনাদের প্রফিট হচ্ছে, লাভ হচ্ছে এবং লসও হচ্ছে। এই জন্য আপনারা ইমোশন হারিয়ে ফেলবেন, এবং ইমোশনটা আপনি কন্ট্রোল করতে পারবেন, দ্যাটস ওয়াই আপনারা লস করে ফেলবেন, ঠিক আছে। দেখেন এটা কিন্তু আমাদের লস গেছে। সো আমরা কি করবো, এটাকে $2 করবো, আমরা মানি ম্যানেজমেন্ট হিসাবে ট্রেড প্লেস করবো। $2 করার পর এখান থেকে দেখেন যে আচ্ছা, আমরা যদি একটু বায়ার্স রিজেকশন পাই, আমরা এখান থেকে আপে দিয়ে দেবো। যদি ভাই দেখেন ট্রেডিং এর মধ্যে আপনারা সেফটি মার্জিন ফার্স্ট, আমি সবগুলো ভিডিওতে বলি যে আপনারা সেফটি মার্জিন নেবেন। সেফটি মার্জিন ছাড়া কেউ ট্রেড প্লেস করবে না, কারণ সেফটি মার্জিন ফার্স্ট। এই ট্রেডটা যদি এখানে পড়তো, ঠিক আছে, একবারে নিচে যেখানে শুরু হয়েছে এখানে যদি পড়তো, আমাদের উইনিং রেশিও বেশি থাকতো। কারণ এখানে দেখা যাইতো হয়তো বা শেষে ডোজি দিয়ে দিত, তাহলে আমাদের এটার উপর যে ক্লোজিং দিত, আমাদের প্রফিট দিয়ে দিত মার্কেট। তো সো যেহেতু উপরে পড়ে গেছে, দেখি কি করে। আর এটা কিন্তু একটা সেলার্স এর মোমেন্টাম চলতেছে, এখানে দেখেন 3টা ক্যান্ডেল সেলার্স এর মোমেন্টাম, এবং এটা হচ্ছে কি সেলার্স এর শেষ পয়েন্ট। যদি এটা নিচে আসে তাহলে আমাদের লস হয়ে যাবে, আর যদি উপরে যায় তাহলে আই থিঙ্ক আমাদের প্রফিট দিয়ে দিবে, ঠিক আছে। তো দেখেন কি করে লাস্ট সেকেন্ড পর্যন্ত। এখানে দেখেন স্ট্রং একটা রাউন্ড নাম্বার আছে, কারণ যে রাউন্ড নাম্বারগুলো বেশি স্ট্রং সেগুলো হচ্ছে আপনাদের 00, ঠিক আছে, 000, এই রাউন্ড নাম্বার কিন্তু অনেক স্ট্রং। তো আমি $2 একটা ট্রেড প্লেস করেছিলাম, এটা আলহামদুলিল্লাহ আমাদের প্রফিট মোটামুটি 33 এর কাছে, ঠিক আছে।
সো আমরা $2 কি করব, মাইনাস করে $1 করব, আমাদের আগের জায়গায় ফিরে আসবো। কারণ আমরা যেটা ট্রেড প্লেস করব, যদি এটা আমাদের রিকভার হয়ে যায়, লস হওয়ার পর যদি রিকভার হয়, তাহলে আমরা সেই আগের জায়গায় ফিরে আসবো। এবং আপনি যদি $12 প্রফিট করতে চান, সেক্ষেত্রে আপনার $2 $100 হলে $2 করে যদি আপনি ট্রেড প্লেস করেন, তাহলে আপনাদের দেখা যাবে যে অনলি 6 থেকে 7টা ট্রেড করতে হতে পারে, যদি আপনাদের সবগুলা ট্রেড প্রফিট দেয়। আর না হলে সেক্ষেত্রে একটু বেশি করতে হতে পারে। আর অবশ্যই আপনাদের স্টপ লস থাকবে, এবং স্টপ লস হিট হয়ে গেলে আপনার মার্কেট থেকে বের হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে খুব শর্ট করে আমি আপনাদেরকে দেখাই দিতেছি। আবার $1 একটা নিয়ে নিয়েছি, দেখেন এখানে কিন্তু মার্কেট কি করতেছে, ভাইলেশন করতেছে, লাফালাফি করতেছে। সো এটা যদি প্রফিট দেয়, তাহলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাবো। আর হ্যাঁ, আপনারা করবেন যে মার্কেট গুলা বা যে পেয়ার গুলা দেখবেন যে আপনাদের লাইভ ট্রেড চলাকালীন এগুলা পেয়ারের কি পার্সেন্টেজ বাড়তেছে এবং কমতেছে, সেগুলা থেকে বের হয়ে যাবেন বা অ্যাভয়েড করার ট্রাই করবেন। এগুলা কিন্তু ভায়োলেশন করে লস দিয়ে দেয়, ঠিক আছে। দেখেন আমাদের 133 হয়ে গেছে। তো দেখেন আমরা কি করব এখান থেকে, তো আমরা বেশি ট্রেড করব না। সো দেখি আমরা যদি 35 হয়, তাহলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব, ঠিক আছে। তো একটু ট্রাই করি এখান থেকে, যেহেতু বায়ার্সের সেলার্সের প্রেসার দিতেছে, সো আমরা যদি সেফটি মার্জিন পাই, উপর থেকে সেলার্সের জন্য নিয়ে নিব। যদি একটু রিজেকশন দেয়, সেলাররা যদি একটু রিজেকশন দেয়, আমরা ডাউনের দিকে যাব। আচ্ছা, না দেখ সমস্যা না, আমরা এখান থেকে একটা সেলার্সের জন্য নিয়ে নিয়েছি অলরেডি। এটা আমাদের আই থিঙ্ক একটু নিচে ক্লোজিং দিবে, না দিলে সমস্যা না, আমরা এমটিজি ইউজ করব, যেহেতু আমাদের ব্যালেন্স মোটামুটি প্রফিটে আছে এই জন্য, ঠিক আছে। যদি না থাকতো আমরা ওভার ট্রেড করতাম না, আর ওভার ট্রেড করা ভালোও না, ঠিক আছে। ইমোশন কন্ট্রোল হারে আপনারা সবকিছু শেষ করে দিতে পারেন। তো দেখি কি করে এটা। তো যদি লস দেই, আমরা নেক্সট ক্যান্ডেলে বা অন্য মার্কেটে যে আমরা এটাকে এমটিজি ইউজ করে প্রফিট করার ট্রাই করব। যদিও বা এটা প্রফিট দিতে পারে আমাদের লজিক অনুযায়ী, কারণ এখানে সেলার্সের মোমেন্টাম আসে বা সেলার্সের পাওয়ার আছে এখানে, ঠিক আছে। দেখেন এটা আমাদেরকে প্রফিট দিয়ে দিয়েছে। তো আরেকটা ট্রেড প্লেস করব, মার্কেটটাকে আমরা চেঞ্জ করি, অন্য মার্কেটে নেওয়ার ট্রাই করি, ঠিক আছে। দেখেন এটা কিন্তু একটা নর্মাল মার্কেট ভাই, আপনি এখানে প্রফিট ট্রেড করলে অনেক প্রফিট করতে পারতেন। এখান থেকে হিসাব করেন, মিনিমাম আপনি $1 করে ট্রেড করলে এই মার্কেটে আপনি 10টা ক্যান্ডেলে $10 প্রফিট করে শেষ করে ফেল দিতে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু কি করছে, মার্কেট ওভারল্যাপ করছে। সো ওভারল্যাপ করছে, যদি এখানে ট্রাই করি, না এই মার্কেটে নিব না, আর এই মার্কেটগুলোতে নেবেন না, ঠিক আছে। সো রিয়েল মার্কেট, এটা হচ্ছে, একটু ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা। আমি আপনাদেরকে বলে দিতেছি, যেহেতু $100 থেকে $1000 কম্পাউন্ডিং শুরু করছি 1 মাসের জন্য, সো অবশ্যই আপনারাও ট্রাই করবেন 1 মাসের জন্য প্রফিটটাকে গ্রো করার, ঠিক আছে। সো অলরেডি আমাদের প্রফিট টার্গেট হিট হয়ে গেছে, তারপর আমি ওভার ট্রেডিং করতেছি। এটা ওভার ট্রেডিং করলে কিন্তু লস হয়, তারপর ওভার ট্রেডিং করতেছি আপনাদের জন্য, ঠিক আছে। আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রাই করব, যদি নিচে ক্লোজিং দেই। আচ্ছা, মার্কেট যদি উপরে যায়, আমরা নেক্সট ক্যান্ডেলের নিচে ট্রাই করব সেলার্সের জন্য যাওয়ার, ঠিক আছে। সো সেলারের জন্য যাওয়ার জন্য ট্রাই করব, এই ক্যান্ডেলটা যদি উপরে যায় আমাদেরকে অপরচুনিটি দেয়, ঠিক আছে। কারণ আমাদের রিয়াকশন লাগবে কোন দিকে সেলার এবং বায়ার রিয়াকশন দিতেছে, ঠিক আছে। সো এখানে দেখেন মার্কেট হয়তো বা আমাদেরকে, আচ্ছা আমি এখান থেকে একটা ডাউনের দিকে নিয়ে নিয়েছি। মার্কেট কি করে দেখি, মার্কেট হয়তো বা নিচের দিকে প্রেসার দিবে সেলার্সের জন্য, কারণ এখান থেকে একটা লেভেল আছে এখানে, মার্কেট এখানে ট্রাই করবে এখানে যাওয়ার জন্য, ঠিক আছে। আগেও কিন্তু এবার গেছে এখানে, এবারও ট্রাই করবে। যদি লস দিয়ে দেয় তো সমস্যা নেই, আমাদের অনেক প্রফিট আছে ভাই আজকের জন্য। জানি না কতদিন থাকবে, কারণ ক্যাপিটাল কম, আমরা ট্রাই করবো অল্প অল্প করে প্রফিট করে গ্রো করার জন্য, ঠিক আছে। দেখেন এই ক্যান্ডেলে কিন্তু সেলার্সে পাওয়ার ছিল, বাট ক্যান্ডেলে কিন্তু কি করছে, মার্কেট আমাদেরকে লস দিয়ে দিয়েছে বায়ার্সের কারণে, ঠিক আছে। সো আমরা প্রফিট এখান থেকে ব্যালেন্সটা সেট করে $2, এবং এখান থেকে আমরা নিচ থেকে পাইলে আপের দিকে যাব, কারণ এখানে সেলার্স বায়ার্স চলে আসছে অলরেডি। তো আপের দিকে যাব, যদি মার্কেট নিচে আসে আমাদেরকে অপরচুনিটি দেয়, ঠিক আছে। মার্কেট কিন্তু দেখেন এখান থেকে রিজেকশন মারতেছে আপের দিকে, এবং এটাকে ধরে রাখতে পারতেছে না। সো আমরা এখান থেকে আপে নিয়ে নিলাম ভাই। দেখেন বায়ার্সের প্রেসারের কারণে কই পড়ছে, এবং মার্কেট কই থেকে কই আসলো, মার্কেট কিন্তু এখানে লাফালাফি করতেছে। এই জন্য আমাকে রিয়েল মার্কেটে ভাই ট্রেড করার ইচ্ছা হয় না, আবার করি না, খুব কম। আমি কিন্তু ওটিসি মার্কেটে বেশি ট্রেড করি, কারণ ওটিসি মার্কেটগুলো আই থিঙ্ক এরকম করে না, রিয়েল মার্কেটের মতো লাফালাফি করে না, ঠিক আছে। দেখি কি করে, যদি এটা আমাদের প্রফিট হয় দিয়ে দেয়, তাহলে আই থিঙ্ক আজকের জন্য আমাদের প্রফিট টার্গেট হিট। আর হ্যাঁ, লাইভে ট্রেড করলাম 3-4টার মতো, হয়তো বা একটা লস গেছে আই থিঙ্ক, তাছাড়া সব লাইভ আমাদের প্রফিট। যদি আমি একটু আপনাদেরকে দেখাই, দেখেন লাইভে ট্রেড করছি কয়টা, মোটামুটি এখানে করলাম, এখানে করলাম, একটা লস গেছে লাইভে, ঠিক আছে। বাকি সব কটা আমাদের প্রফিট, এবং আমাদের আই থিঙ্ক আজকে কিন্তু অনেক প্রফিট হয়ে গেছে, ইউজ প্রফিট হয়েছে আমাদের। দেখেন 30 পর্যন্ত চলে আসছি,
মোটামুটি $5 আমি লাইভে প্রফিট করে ফেললাম। সো আর ট্রেড করবো না, ওভার ট্রেড করা মানে লস, এবং ওভার ট্রেড করলে কিন্তু আমাদের দেখেন অ্যারাউন্ড আমাদের প্রফিট টার্গেট কিন্তু একবার $45, ঠিক আছে। সো আর ট্রেড করবো না, সো মার্কেট থেকে বের হয়ে যাব। তো আপনারা অবশ্যই $100 দিয়ে চাইলে শুরু করতে পারেন। আপনারা ভাই আরেকটা ট্রেড করি, এখানে একটা অপরচুনিটি আছে এখানে, ঠিক আছে। আপনি চাইলে $100 দিয়ে শুরু করতে পারেন 1 মাসের জন্য বাইনারি ট্রেডিং। সো দেরি না করে $100 থাকলে আপনি শুরু করে ফেলে দেন, এবং অবশ্যই মানি ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন, তাহলে আপনাদেরও $100 থেকে $1000 কম্পাউন্ডিং 1 মাসে হয়ে যাবে, বা 22 দিনে হয়ে যাবে, ঠিক আছে। সো ধৈর্য ধরে আপনারা শিখুন, এর গ্রুপে ওর গ্রুপে না যায়, লস না করে অবশ্যই শিখে কাজ করুন। আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের দিন শেষে ভালো প্রফিট হবে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলটাকে ফলো করে রাখবেন, অর্থাৎ সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তো দেখেন এটা আমাদের প্রফিট। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।